ফারি আপু আমি তো বিয়া করে ফেলাইছি। বাসর রাত, বাসর ঘরে ঢুকছি, বউ আমার নল দেখে হ্যাপি বয় পাইছে, বন্দুকের নল। এখন ভাবতেছেন আমি বাসর ঘরে বন্দুক লইয়ে কেন ঢুকলাম? ওই বিলাই মারার জন্য। এই বউ আমারে কইলো শপিং এ যাবে, আমি কইলাম চলো। বউরে নিয়ে শপিং করতে গেছি, হাঁটতেছি, বউ কইলো কি গো সবাই শপিং করে, আমরা শপিং করব না? আমি বললাম হ আমরাও শপিং করব, আগে দোকানগুলো বন্ধ হোক। কখন কে ঢুকে পড়বে না জানি ঢুকে পড়ে। ওই ছেলেটা, বরিশালের ওই ডাকাত ছেলেটা না জানি ঢুকে পড়ে। শিপন ডাকাত আসছে, ডাকাত আসছে। ইদানিং রাতে ঘুম হয় না, একবার ডানে কাত একবার বামে কাত। হাসো সিজন 7 মঞ্চে আজকে আমি সেই জগলু ডাকাত। সেদিন তো এক বাড়িতে ডাকাতি করতে গেছিলাম, ডাকাতি করতে যাই ধরা খাইছি। বাড়ির লোকজন আমার দইরা কইলো ওই তুই এখন নাচ কর। আমি কইলাম ভাই আমি তো নাচ পারি না, তাই জোকস পারি। ঠিক আছে তুই জোক শোনা। একটা জোক শোনানোর পরে আমার কানের নিচে এমন জোরে মারছে ভাই, এরপর 30 মিনিট এমনিতেই নাচ করছি। নাচ শেষ করার পর বাড়ির লোকজন কইলো বাহ তুই তো খুব সুন্দর নাচ করস। আমি বললাম কে নাচ করে? আমার তো মাথা ঘুরাইতেছিল। ফারি আপু আমি তো বিয়া করে ফেলাইছি। বাসর রাত, বাসর ঘরে ঢুকছি, বউ আমার নল দেখে হ্যাপি বয় পাইছে, বন্দুকের নল। এখন ভাবতেছেন আমি বাসর ঘরে বন্দুক লইয়ে কেন ঢুকলাম? ওই বিলাই মারার জন্য। এই বউ আমারে কইলো শপিং এ যাবে, আমি কইলাম চলো। বউরে নিয়ে শপিং করতে গেছি, হাঁটতেছি, বউ কইলো কি গো সবাই শপিং করে, আমরা শপিং করব না? আমি বললাম হ আমরাও শপিং করব, আগে দোকানগুলো বন্ধ হোক। তো তুষার ভাই আমার তো ছেলে হয়েছে, কিন্তু এই ছেলের উপরে আমার আফসোস, আমারে যোগ্য সম্মান দেয় না। এই আমিন খান যখন শুটিং শেষ করে বাসায় যায়, ছেলে বলে মা বাড়িতে বাবা আসছে, আর আমি যখন বাসায় যাই আমার ছেলে বলে মা বাড়িতে ডাকাত আসছে। একবার তো একটা ব্যাংকে ডাকাতি করতে গেছিলাম। আচ্ছা হ্যাঁ, ব্যাংকের সমস্ত টাকা পয়সা নিয়ে বেরোমু, এমন সময় ব্যাংকের ক্যাশিয়ার কইলো ভাই এই যে রেজিস্টার খাতাগুলোও নিয়ে যান, অনেকদিন আর হিসাব মিলাইতে পারি না। এই গুরুমার তারেক গুরুমিং ছাইরা আমার ডাকাত দলে যোগ দিছে। আচ্ছা আজকে নাই, কেমনে থাকবে? আমার ডাকাত দলে যোগ দিছে। তো আমি বললাম তারেক তুমি একটা সময় উপযোগী সিদ্ধান্ত নিছো, তোমার চেহারার সাথে ডাকাতি যায়। তো তারেককে বললাম শোনো তারেক আজকে আমরা তুষার খানের বাসায় যাব, সাথে কি নেওয়া যায়? তো এই শুনে তারেক বলল ওস্তাদ আমি যতদূর জানি তুষার খান ডায়াবেটিক্সের রোগী, এর জন্য মুষ্টি না নিয়া 2 কেজি আপেল নিলে ভালো হয়। আমি বললাম ওই সাথে চাপাতি নিতে হবে, চাপাতি। তো এই শুনে তারেক বলল ওস্তাদ চাপাতি নিলে হবে না, সাথে মার্সেলের ইলেকট্রিক কেটলিও নিতে হবে। তো যাকবা এই হাসর পারফর্মার আর ডাকাতের মধ্যে পার্থক্য কোথায়? কোথায়? এই ডাকাত মানুষের সুখ ডাকাতি করে, আর এরা মানুষের দুঃখ ডাকাতি করে। থ্যাংক ইউ। ওকে যাক, দেশ থেকে অনেক ডাকাত পালিয়েছে, একটাই রয়ে গেছে, সে হাসুর সেটে আসছে। ওর জন্য জোরে একটা হাততালি। থ্যাংক ইউ। অনেকদিন পরে দেখা, একটু বুকে তো আসতেই হবে। আরে আসলে একটা সত্যি কথা বলছো, দেশে এখন আর কোনো ডাকাত নাই। এই মোটামুটি স্টেজে মাঝে মধ্যে ডাকাত দেখা যায়। তোমার সেই ঐতিহাসিক সংলাপ ওইটা আজকে দিলাই না একবারও। একদম ওয়ে পারফরমেন্স, অনেক এনজয় করেছি, সুন্দর ছিল। ওকে শবনম ফারিয়াকে আমি একটু বলি যে ওকে এইরকম যেরকম লাগছে, আমরা এই যে
12 ক্লথিং যে বলছি, যে স্মার্ট ড্রেস দেব চিৎকার করে বলি, সেই 12 ক্লথিংয়ে খুব ভালো জায়গায় জব করে, এই শিপন অ্যাডমিনে জব করে, এবং সেখানে যে কি স্মার্ট হ্যান্ডসাম, মানে আপনি দেখলে একবারে ফিদা হয়ে যেতেন। তো আজকে একটু ডাকাত বেশে লাগছে, কেমন লাগে? আমি তো শুধু আমাকে ডিসকাউন্ট দিলে ফিদা হই। ওকে, 25%। 25%। না, খুব ভালো ছিল, খুব সুন্দর ছিল, কারণ আমি এর আগে আপনার পারফরমেন্স দেখিনি এভাবে সামনাসামনি। ইট ওয়াজ নাইস। তুষার ভাই মঞ্চ অভিনেতা এবং খুব ভালো ছিল, ওই যে ওয়েটা মনে হচ্ছিল খুব ভালো ছিল, খুব ভালো, খুবই এনজয় করেছি। এবং মানে আমাদের দেশের যে ঐতিহ্য দিন দিন হারিয়ে যাচ্ছে, আমরা কিন্তু এটা মিস করি। শীত হ্যাঁ, মানে শীত খুঁড়ে তারপর চোর ঢুকবে, মাটি খুঁড়ে সকালবেলা সবাই মিলে দেখতে যাব যে এখানে চুরি করেছে, শীত কেটেছে, কি সুন্দর করে মাটিগুলো সরিয়ে রাখা ঘরের মধ্যে, মানে পার্ট টাইম জব নিতে পারেন কিন্তু। হ্যাঁ, মানে সেই শিল্পটা হারিয়ে যাচ্ছে। এই যে চিঠি 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 হারিয়ে গেছে, এবং ডাকাতটা পর্যন্ত চিঠি দিত, দিয়ে তারপর গৃহস্থর বাড়িতে যে একবারে যে আমরা যে অমুক তারিখে আমরা ডাকাতি করতে আসব, এটা 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 আর কেউ এরকম করেছে? হ্যাঁ, একটা শিল্প, এটা একটা শিল্পের পর্যায়ে ছিল, তাই না? ডাকাতি শিল্পটা হারিয়ে গিয়ে ভালোই হয়েছে। না, এখন ডাকাতি অন্যভাবে চলছে। এখন আর এরকম কারো বাড়ি থেকে না, একবার সরকারি সেন্ট্রাল ব্যাংক থেকে, ওখান থেকে ডাকাতি চলছে। যাই হোক, আমি একটা প্রশ্ন করতে চাই। এখন হাজার হাজার কোটি টাকা হবে। হাজার হাজার কোটি টাকা ডাকাতি চলছে, পুকুর চুরি নেই, এখন সমুদ্র চুরি হচ্ছে। আচ্ছা, আমি একটু বলতে চাই যে এই অনেক রকমের চুরি ডাকাতি, তারপরে ছিনতাই, অনেক রকম পেশা আছে, এর মধ্যে সবচেয়ে শিক্ষিত কারা? কমেডিয়ানরা। না না না, যারা যারা এই সব করে, চুরি রাহাজানি, তারপরে এই যে ছিনতাই, সবচেয়ে যারা এই সব কাজ করে, তাদের মধ্যে সবচেয়ে শিক্ষিত হচ্ছে ডাকাতরা। দেখেন না, চিঠি লেখে, সেটার জন্য না, কারণ হচ্ছে ডাকাতরা সবচেয়ে শিক্ষিত, আর কারণ হচ্ছে ডাকাত পড়ে। ডাকাত পড়ে, ডাকাত পড়ে। ওকে, ওস্তাদদের কাছে ফিরে যান।